আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা কথা বলার জন্য আসছি বিল্লাল ভাইকে নিয়ে। আমরা জানি ইন্টারনেটে কিছুদিন ধরে চলতেছে বিল্লাল ভাইকে এই গ্রেফতার করে নিয়ে গেছে, একটা হুজুরকে নাকি উনি আঘাত করছে, সেই জন্য বিল্লাল ভাইকে ধরে নিয়ে গেছে। তো আমার কথা, হুজুরকে আঘাতটা কেন করছে আমরা তো ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারি। তো ভিডিওতে বিল্লাল ভাই লাইভে এসে কিন্তু একটা কথাই বলছে যে আমি আঘাত করছি, উনি নবীকে পিউন বলছে। তারপর মিলাদ কিয়ামের ব্যাপারে বলছে মিলাদ কিয়াম নাকি কোরআন শরীফে নাই, এটা নাকি হারাম। তো উনি যে হারাম কথাটা বললো, এই হারাম কথাটা কোরআন শরীফে কোথায় আছে সেটা উনি প্রুফ করে দেখ। কোরআন হাদিসের মধ্যে এই জায়গায় লেখা আছে কোরআনে যে মিলাদ কিয়াম সম্পূর্ণ হারাম। তো আমি তো এটাই চাচ্ছি যে উনি এই কথাটা বলুক। তো আশিকের রাসূল বিল্লাল ভাই এই কথাটা উনি যখন খারাপ নবীকে যখন পিউন বলছে, পিউনের সাথে তুলনা করছে, উনি কথাটা এভাবে বলছে বোঝানোর ক্ষেত্রে কথাটা বলছে কি যে মানে আল্লাহর কাছে আবেদন করলে হবে, নবীর কাছে আবেদন করতে হবে না। এটা বুঝাইলো যে পিউনের কাছে আবেদন করলে হবে, এটা তো বড় অফিসারের কাছে আবেদন করতে হবে। মানে অফিসার আল্লাহ আর পিউন হলো আমার নবীজি। তো পিউন শব্দটা আপনাদের ক্ষেত্রে কি মনে হয়? পিউন শব্দটা কি খুব উপরের শব্দ নাকি একটা নিম্ন স্তরের শব্দ? এটা তো আল্লাহ তো কোরআনে বলছে স্পষ্ট, আমার রাসূলকে কেউ ছোট করে কেউ কোনো কথা বলবেন না। তো আপনারা যে এই উচ্চারণটা করলেন, উচ্চারণটা কি নবীর শানে কি বেয়াদবি হয় নাই? তো এখন আমার এটাই কথা, আপনারা কোন মাসালার এমনকি কোন আকীদা ফলো করেন আমার দেখার বিষয় না। কথা হলো একটাই, বিল্লাল ভাই আশিকের রাসূল এটা চিন্তা করেন যে আমার নবীর পক্ষে কথা বলে বিল্লাল ভাই কিন্তু এরকম আঘাতপ্রাপ্ত হয়েছে, এরকম মানে গ্রেফতার হয়েছে। তো আমরা বিল্লাল ভাইয়ের পক্ষে থাকি, পক্ষে থেকে বিল্লাল ভাইকে সবাই সহযোগিতা করি যে উনি যেন খুব শীঘ্রই মুক্তি পায়। আমরা দল নির্বিশেষে বিল্লাল ভাইয়ের পক্ষে থাকতে চাই। সবাই এটা ভালো করে মনে রাখবেন, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক। তো আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে কেউ কিছু বললে আমরা সেটা বরদাস্ত করব না, আমরা বসে থাকবো না, আমরা সেটার তীব্র প্রতিবাদ জানাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।